ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মুখে হাসি ধরে রেখেছি। প্রতিদিন নতুন লড়াই, নতুন বোঝা কাঁধে নিয়ে হাঁটছি। কেউ জিজ্ঞেস করলে বলি ভালো আছি, কারণ আমি জানি সত্যটা শুনে কেউ বদলাবে না। কষ্ট গোপন করাই অভ্যাস হয়ে গেছে। সময়ের সাথে নয়, পরিস্থিতির সাথে বড় হয়েছি। চোখের জল দেখানোর মানুষ এখানে নেই, তাই শক্ত থাকা, ধৈর্য ধারণ করা শিখে গেছি। জানি একদিন সব কষ্টের দাম পাবো। ধৈর্যশীলদের জন্য ওপরওয়ালা কিছু না কিছু রাখেন। আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই তো আজকে একটু মেয়োনিজ করে নিচ্ছি, আর সাথে নান রুটি আর চিকেন চাপ। তো এখন মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। আর এখানে ঘরে লেবু ছিল না, তখন ভিনেগার দিয়েছি, কিছু চিনি দিয়েছি আর 4টা ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। আর এ তো এখানে আগে থেকেই যে ময়দাটা আর কি ময়ন করে নিয়েছি। এটা সবাই জানে কিভাবে করতে হয়, আমিও সেভাবে করেছি। তো মাশাআল্লাহ দেখুন, মানে পুরাটা ভরে গেছে, মানে খুব সুন্দর করে ফুলে গেছে। তো সব কিছু মিলে আবারও এটা ভালো করে করে নিচ্ছে। আর এই রুটিটা বানাতে গেলে একটু নরম করে করতে হয়, তারপর যখন ময়দা নেই তখন আস্তে আস্তে এগুলি স্বাভাবিক হয়ে যায়। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি চিকেনগুলো, পুরো ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন। তো এগুলি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম, সব কিছু মিলিয়ে তো এখন ভেজে নিচ্ছি। আমরা যেহেতু মানুষ 5 জন, আর সাথে আছে আরও 3 জন, মানে আমার বোনের ছেলে মেয়ে আর একটা বোন। তো সব কিছু মিলিয়ে আস্তে আস্তে তো করে নিচ্ছি। আর এখানে আমাদের আজানের কাছাকাছি হয়ে আসতেছে, তো এখানে আমি আবার রুটিগুলি গরম গরম ভেজে নিয়েছি। তো সবাই এখানে বসে গেছে, বাচ্চারা। আর এই তো আমি আস্তে আস্তে রুটিগুলি ভেজে এখন সবাইকে কেটে কেটে যার যার প্লেটে সার্ভ করে দিব। এখানে রুটি বানিয়েছি মোট 10টা, আর আমরা মানুষ মাত্র 8 জন। তো এখানে যে পিস পিস করেছি, মাশাআল্লাহ এইভাবে বড় করে বানিয়েছি যাতে এক একজন এক পিস করে খেলে হয়ে যায়। তো এক পিস রুটিতে 4টা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চারা তো এখন পুরো পাগল হয়ে গেছে, কখন দিব। আর এখানে আজান পড়ে গেছে, সবাই আর কি পানি টানি খেয়েছে। তো এখন সবাইকে এটা দিয়ে দিচ্ছে বাচ্চাদের। এখন আমার বোনের ছেলেটাকে মানে ওয়াও বলতেছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের খাবারটা। সবাইকে নিয়ে যখন খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে নিজের ঘরে বানিয়ে মানে খাচ্ছি, সব কিছু মিলে অনেক ভালো হয়েছে। তো এখন বাচ্চারা অনেকেই হ্যাপি, খুশি যে ঘরে বানানো একটা কোনো কিছু ওদেরকে তৈরি করে দিলে অনেক ভালো লাগে। আর আমার হাজবেন্ড তো তাকিয়ে আছে যে আমি সবাইটা দেওয়ার পর আমি কি নিই সেটা দেখার জন্য, আর সেই জন্য নিজেও বসে নিয়ে মানে রয়েছে, মানে এখনো উনি খাচ্ছে না। এখন এই তো সবাইকে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা অনেক ভালো হয়েছিল। আর এখানে 4টা ডিমের মেয়োনিজ। এখন মানে ওর বাবার প্লেটও দিয়ে দিচ্ছি। আজকের ইফতারটা আমাদের মোটামুটি এভাবে কাটালাম। তো সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। আর এই তো আমি আবার রুমে চলে আসছি, যেহেতু এখানে চেয়ারে জায়গা নেই। তো এই তো আমিও খেয়ে নিচ্ছি।
আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।